ভালো আছো? আজকে আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপে এআই এই সম্পর্কে। বেশি কথা না বলে চলো শুরু করি। বর্তমানে চ্যাট জিপিটি নিয়ে একটি গুঞ্জন উঠেছে। এটি মূলত একটি চ্যাটবট যা ওপেন আইডি দ্বারা নিয়ন্ত্রিত। এটা সম্পর্কে আলোচনা করব, তার আগে এআই সম্পর্কে একটি ধারণা থাকা প্রয়োজন। চলো শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাধারণভাবে বিভিন্ন ধাপে বা ভাগে বিভক্ত করা হয়েছে। এগুলোকে দুইভাবে ভাগ করা যায়। এক, ক্ষমতা ক্যাপেবিলিটি। এর ভিত্তিতে এআইকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। হ্যাক এআই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স একে উইক বলে। নির্দিষ্ট একটি কাজের জন্য বানানো এআই, যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, অ্যালেক্সা, রিকমেন্ডেশন সিস্টেম ইউটিউব, নেটফ্লিক্স। দুই, আজি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স একে স্ট্রং এআই বলে। মানুষের মতো চিন্তা ভাবনা, শেখা, যুক্তি করার ক্ষমতা থাকবে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। তিন, অ্যাসি আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে, নিজে নিজে সিদ্ধান্ত নেবে, আবিষ্কার করবে, গবেষণা করবে, এখনও কেবল ধারণা পর্যায়ে আছে। দুই, কার্যকারিতা ফাংশনালিটি। এর ভিত্তিতে এআইকে আবার চার ভাগে ভাগ করা হয়। হ্যাক রিঅ্যাক্টিভ মেশিনস শুধু বর্তমান ইনপুট অনুযায়ী কাজ করে, পূর্বের অভিজ্ঞতা মনে রাখতে পারে না। উদাহরণ, ডিপ ব্লু চেস খেলার এআই। দুই, লিমিটেড মেমরি। কিছু অভিজ্ঞতা মনে রাখতে পারে, পরে সিদ্ধান্ত নিতে কাজে লাগায়। উদাহরণ, সেলফ ড্রাইভিং কাজ। তিন, থিওরি অফ মাইন্ড। মানুষের আবেগ, চিন্তা বোঝে এবং তার ভিত্তিতে কাজ করে, এখনও গবেষণা পর্যায়ে। চার, সেলফ অ্যাওয়্যার এআই নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন। ভবিষ্যতের এআই এখনও নেই, ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী। সংক্ষেপে, ক্ষমতা অনুযায়ী এএনআই আজি অ্যাসি, কার্যকারিতা অনুযায়ী রিঅ্যাক্টিভ, লিমিটেড মেমরি, থিওরি অফ মাইন্ড, সেলফ অ্যাওয়্যার। ওপেন এআই এর বিরুদ্ধে একটি মামলা তারা চিহ্ন বা আরও নির্ভুলভাবে মামলা দায়ের করেছেন। এই মামলা করেছে এক দম্পতি, 16 বছর বয়সী। তাদের ছেলে অ্যাডাম রেইন এর বাবা মা, যিনি এপ্রিল 2025-এ আত্মহত্যা করেছিলেন। মামলা করা হয়েছে যে ওপেনআই এর চ্যাট জিপিটি-4 তাকে আত্মহত্যার পরিকল্পনা ও প্রণয়নে সহায়তা করেছিল। মামলা সম্পর্কে বিস্তারিত বিষয় বিবরণকারা মামলা করলেন অ্যাডাম রেইন এর বাবা মা, ম্যাথিউ ও মারিয়া রেইন। কেন মামলা করা হয়েছে? অভিযোগ, চ্যাট জিপিটি তার সাথে সুইসাইডের কথা আলোচনা করেছে, আত্মহত্যার পদ্ধতি এবং গোপনীয়তা বজায় রাখার পরামর্শ দিয়েছে, এমনকি ফাঁসের দড়ি নিয়ে পরিকল্পনায় সহায়তা করেছে। এছাড়া সুইসাইড নোট লেখার প্রস্তাবও দেয়। দায়ের স্থান ও সময়, মামলা দায়ের করা হয়েছে সান ফ্রান্সিসকো কাউন্টি, ক্যালিফোর্নিয়াতে, আগস্ট 26, 2025 তারিখে। মামলে আর কি দাবি আছে? অভিযোগ, ওপেনআই এর জিপিটি-4 মডেলের দ্রুত বাজারে উৎক্ষেপণ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, ব্যবহারকারীর সুরক্ষার তুলনায় বাজার দখলের প্রাধান্য, এসবের ফলস্বরূপ এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। মামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, বয়স যাচাই, আত্মহত্যা সম্পর্কিত অনুরোধ আটকানো, মনোরোগীয় সতর্ক ইত্যাদি প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য আদালতকে আবেদন করা হয়েছে। ওপেনআই এর প্রতিক্রিয়া সংস্থা বলেছেন তারা গম্ভীরভাবে এই ঘটনা বিবেচনা করছে, দুঃখ প্রকাশ করেছে এবং স্বীকার করেছে দীর্ঘ আলোচনার ক্ষেত্রে তাদের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ঘটতে পারে। তারা প্যারিয়েল নিয়ন্ত্রণ, হেল্পলাইনে সংযোগ এবং সুরক্ষা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে। সারসংক্ষেপ, কোন মহিলা নয়, অ্যাডাম রেইন এর বাবা মা, একজন বা দুইজন, ওপেনআই এর সিইও স্যাম অল্টম্যান এর বিরুদ্ধে রংফুল ডেথ মামলা দায়ের করেছেন। মামলা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এআই এর নিরাপত্তা, মনস্তত্ত্বের প্রভাবে তার ব্যবহার এবং তরুণ ব্যবহারকারীদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে। আমি ব্যক্তিগতভাবে বলবো, এই ঘটনাটা খুবই দুঃখজনক এবং চিন্তার বিষয়। ভাঙ্গা হার্ট। একদিকে এআই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু অন্যদিকে যদি সেটা মানুষের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে বিপর্যয় ডেকে আনে, তবে তা ভয়াবহ। বিশেষ করে কিশোর কিশোরীরা, যারা মানসিকভাবে অনেক সংবেদনশীল, তারা এআইকে বন্ধু বা গোপন পরামর্শদাতা ভেবে বসতে পারে। যদি সেই এআই সঠিকভাবে সুরক্ষিত না হয়, তবে মারাত্মক পরিণতি হতে পারে, যেমন এই মামলায় হয়েছে। আমার মতে, 1, ওপেনআই কিংবা যে কোনো এআই কোম্পানির প্রথম দায়িত্ব হওয়া উচিত নিরাপত্তা। 2, এআই সিস্টেমে আবেগ সংবেদনশীল ফিল্টার ও সতর্ক ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া উচিত। 3, অপ্রাপ্তবয়স্কদের জন্য আলাদা সীমাবদ্ধতা ও গার্ডরেল থাকা আবশ্যক। 4,
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এআই কখনোই মানবিক সাপোর্টের বিকল্প হতে পারে না। মানসিক সমস্যায় ভূগোলে পরিবার, বন্ধু বা পেশাদার কাউন্সেলরের সাহায্য নেওয়াই সঠিক পথ। এই মামলাটা ভবিষ্যতের জন্য একটা ওয়েকআপ কল। এআই যত শক্তিশালী হবে, তত বেশি দায়বদ্ধতাও তৈরি হবে।